দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং স্নাতক টু সুনামগঞ্জ থেকে আমরা লাইভে আছি আজকে। এই মুহূর্তে একটা অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই সত্য। আর মানুষ হিসাবে মানুষের উপরে অনেক দায় রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে আমি যেমন এই পরিবারের পাশে এসেছি, আপনারাও কিন্তু এই পরিবারের পাশে আসাটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাদের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, মানুষের কল্যাণে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জায়গায় আছেন, যারা মানব সেবা করেন, যারা মানুষের কল্যাণে কাজ করেন, আপনাদের কারণে এই সমস্ত অসহায় খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলো আজ মুখে হাসি ফুটছে। আমরা সরাসরি নাম্বার দিয়েছি ভিডিওর স্ক্রিনে। সেই নাম্বারে সরাসরি আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে সাহায্য দিতে পারবেন। আমরা তাদের নাম্বারটি আবার সরাসরি লাইভের মাধ্যমে বলে দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, অবশ্যই সরাসরি তাদেরকে সাহায্য দিতে হলে আপনারা এই নাম্বারটি সরাসরি আপনারা আপনাদের মোবাইলে তুলে নিন। আমরা নাম্বারটি বলে দিচ্ছি, যে নাম্বারটি ইতিমধ্যে তাদের কাছ থেকে আমরা নিয়েছি, তারা নাম্বারটি মুখস্থ নেই, তাই আমরা ক্যাপশনে দিয়েছি এবং আমাদের এখানে আছে 01-326-53-2605। আবারও বলছি, 01-326-53-2605। এই নাম্বারটি সরাসরি তাদের, আমরা যাদের কাছে আছি। আমরা এখানকার ঠিকানাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা জানতে পারবেন যে আমরা কোন জায়গাতে করছি। তবে আমরা এই মুহূর্তে সুনামগঞ্জ জেলায় আছি, এটা বাস্তব, কিন্তু থানা হয়তো ছাতক হতে পারে, অথবা থানাটা কোনটা আপনাদের? ছাতক থানা। আর আপনার নাম কি? নবী হোসেন। নবী হোসেন। হ্যাঁ। আচ্ছা, গ্রাম কোনটা এটা? রাউলি। রাউলি গ্রাম। হ্যাঁ। আচ্ছা, আমরা রাউলি গ্রামে আছি। সম্ভবত রাউলি গ্রামের পূর্ব সাইড, ব্রিজের আগে তাদের বাড়ি। আর সুনামগঞ্জ জেলার ছাতক থানায় আমরা অবস্থান করছি। এই যে একটি পরিবার, এখানে একজন মা দেখছেন, তিনি কিন্তু কান্না ছাড়া ওনার কোনো উপায় নেই। ওনার সবসময় কান্নাই আছে, কারণ জীবনের শুরু থেকেই কিন্তু জন্ম থেকেই কিন্তু জ্বলছেন। জন্ম হয়েছে গরিব বাবার কুলে, বিয়ে হয়েছে গরিব স্বামীর কাছে। দুটি সন্তান হওয়ার পরেই কিন্তু স্বামী মারা গেছেন, আর দুটি সন্তানকে কষ্ট করে লালন পালন করছেন। আর যখন সন্তানগুলো ধীরে ধীরে বড় হয়েছে, একটি সন্তান মারা গেছে, একটি সন্তান নিয়ে পৃথিবীতে বেঁচে আছেন, কিন্তু ওনার শরীরে রোগে বাসা বেঁধেছে। এই হচ্ছে আল্লাহ তালার লীলা খেলা। এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন, খেলার মাঠ দিয়েছেন, আমরা খেলতে হবে। আর সেই খেলা থেকেই কিন্তু আমাদের জান্নাতের চাবি খুঁজতে হবে। পৃথিবীতে আল্লাহ তালা মানুষদের পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন, তোমাদের জন্য দোজক আছে এবং জাহান্নাম আছে। এই দোজক এবং জাহান্নাম আছে বলেই কিন্তু মানুষ মানুষের জন্য এত আদর সোহাগ দেখিয়েছেন। মানুষের জন্য মানুষের কাজ করতে হবে, এত দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন। জান্নাত এবং জাহান্নাম আছে বলেই পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলা আছে, এই পৃথিবীতে মানব সেবা সবচাইতে উত্তম সেবা। এই পৃথিবীতে মানব সেবাই করতে হবে। যে মানুষগুলো অসুস্থ আছে, চিকিৎসা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, ঘর নেই, ঘরে থাকতে পারছে না, রোদ খাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, এই মানুষের পাশে থাকা আপনার আমার আমাদের সকলের কর্তব্য। আমরা এই কর্তব্য চাইলেও এড়াতে পারিনি। আখেরি নবী, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমি পৃথিবীতে এসেছি। আমি চেষ্টা করছি, আল্লাহ তালা আমাকে যে তৌফিক দিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী এই আধুনিকতার যুগে, আখেরি যুগে এসে আমার এই মানুষগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বসে এই সমস্ত হাজার হাজার পরিবারকে আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা সাহায্য করেছেন। ইনশাল্লাহ আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং আমাদের সাথে আছে সাতকটি সুনামগঞ্জ পেজ, আমরা এই দুটাতে লাইভ করছি। দয়া করে আপনারা সাহায্য করবেন, সরাসরি তাদের কাছে করবেন। এখান থেকে চলে যাওয়ার পর আমি আমির হোসেন সাগর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষের কাছে অথবা সাতকটি সুনামগঞ্জ পেজের কর্তৃপক্ষের সাথে দয়া করে কেউ যোগাযোগ করবে না এই পরিবারকে সাহায্য করার জন্য। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম হচ্ছে আপনার সাহায্যটা আপনি পাঠিয়ে দিবেন, সরাসরি পাঠিয়ে দিবেন যাদের সাহায্য প্রয়োজন। এটাই সবচেয়ে উত্তম কাজ। তাই আসুন, আমরা ব্যবস্থা করে দিয়েছি, নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি। আপনারা নিজের চোখে এসে দেখে হাত দিয়ে যান সাহায্য, অথবা আপনারা
ফোন নম্বরে কথা বলে বুঝে শুনে সাহায্য দিবেন। আজকে আমি আমির হোসেন সাগর আপনাদেরকে বলেছি এই পরিবারের সাহায্যের প্রয়োজন। আপনারা কি যাচাই করবেন না? অন্ধবিশ্বাস করবেন আমাকে? না, দরকার নাই। আমরা নাম্বার দিয়েছি, আপনি আরও কথাবার্তা বলে তাদের সাথে যাচাই বাছাই করে আপনার কষ্টের টাকা, পরিশ্রমের টাকাটা কোন জায়গায় দিবেন, সঠিক জায়গা মতো যাচ্ছে কিনা এই বিষয়টি আপনারা জেনে নিবেন দয়া করে। তো আমি একটু কথা বলি আমার মায়ের সাথে। দেখেন কান্না করছেন আর চেহারার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, কারণ অসুস্থ থাকতে থাকতে ঠিকমতো খাবার নেই, শরীরের যন্ত্রণা, ওষুধ খেতে পারছেন না, ডাক্তার দেখাতে পারছেন না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে এই ঘরে বসে আছেন। দীর্ঘদিন থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন। ব্যস্ততা থাকার কারণে, লাইটটা সোজা করে দেব, ব্যস্ততা থাকার কারণে আমরা আসলে তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, অনেক বিলম্বর পরে আসছি। আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইবার জন্য আপনারা সাহায্য করবেন। তো আপনার নাম কি? রংফুল। একটু জোরে বলবেন। রংফুল। রংফুল। আচ্ছা, আপনার মানে ছেলে কয়টা? ছেলে ২ টা আছিল, একটা মৃত্যু। মানে আর কতদিন, কত বছর বয়সে মারা গেছে? ৭ বছর। 14 বছর হওয়ার পরে মারা গেছে। একটা ছেলে আছে। একটা ছেলে আছে। আপনার স্বামী মারা গেছেন কতদিন আগে? আমার স্বামী মারা গেছে মনে হয় ২৫। মানে আপনার বড় সন্তান মারা গেছেন আর এটা ছোট সন্তান। এখন আপনার মানে শরীরের অবস্থা কি? আমার ছিল তো, আমি ডাক্তারে করাইতে পারি না, পয়সার অভাবে। মানে আপনার শরীরের রোগ কি? আপনার হাত পা কোনটা, বেসেত কোনটা? আমার বাবার এটা রোগটি কি প্যারালাইজ না অন্য কোনো রোগ? স্ট্রোক করছেন? টক করছি। স্ট্রোক করছিলেন। জি হয়। এখন কি আপনি মানে চিকিৎসা নিতে পারছেন না, ওষুধ খেতে পারছেন পারছি না? না, ওষুধ খাইতাম। এক ছেলে, এক ছেলে কি তার ওষুধের মাংস খাবি আল্লাহ। ওষুধের মাংস খাবাইব না, আমার ওষুধ করবো। তো আমি ঘরে হইতে পারছি মানুষের সাহায্য হচ্ছে, ওইটা আমার দিছ। তো আমি ডাক্তারি করাইছি, মানে আমার সাহায্য নাই, উনি ডাক্তারি করাইতাম পারি না। আমি ঘরে হইতে আসছি, দেখা নাই। এখন আপনার তো প্রতিদিন ওষুধ লাগে, এই ওষুধ কি আপনি আমার খেতে? মাসও লাগে ১২০০ টাকা, আমি তো খাইতে দিতাম, আর খাইতে খাইতাম। এক ছেলে কাম করবো, মানে খাইবো না, ওষুধ খাইবো, ওষুধ খেতে পারছেন না? ওষুধ খাইতাম পারছি না। আপনার ছেলে কি সুস্থ না অসুস্থ? সে আমার ছেলে অসুস্থ। ছেলেও আমার ছেলে অসুস্থ? আমার ছেলে একটা আছে, টিমান আছে, চকুত? চকুত আর বেদনা আছে। এখন মানে আপনি কি চান? আপনাকে অনেক দেখছে, অনেক প্রবাসীর আমার ভাই বোনেরা দেখছেন, কলিমার ভাইরা আপনারা দেখছেন। যদি সাহায্য করেন আমাদের, আমি খাইতাম ওষুধ, আপনারা যদি মায়া করুন, আল্লাহ তুই আপনারা লাগে দোয়া সহিত করবো। আপনারা যদি আমার দেন, মায়া লাগে। আচ্ছা, আমরা যে ঘরে আছি আপনার ঘরের পিছনের অংশ তো একদম ভাঙা দেখলাম। আর গোয়ারটাই তো আমার নাই, আমি তো বাইরে বাইরে থাকি, আমার স্বামী নাই, আমার এটা মানে তো বাইরে নাই। মানে এটা আপনার ভাইয়ের বাড়ি? এটা আমার বাইর বাড়ি। এখন এখন তো এখানেই থাকেন, এখানেই থাকতে হবে। এখন থাকি মানে কোথায় মুখ খাই আমার পারে লিগা। আমার স্বামী নাই, আমি খার কাছে যাইমু। আমার ছেলের কাছে আমি জেলাবাড়ি বললাম খাইতাম, কাম কাজ কইরা ছেলে শিয়ান করছিলাম। এক ছেলে মইরা গেল, আর কাজ ছেলে কাজ আছে, কাজ কাম করছিলেন কাজ কাম করছি মানুষের? মাইসর। ওই না আমার ছেলের শিয়ান করছি। আমার কিন্তু সম্পদ আছে না, সম্পদ আছে আমি খাওয়াইতাম। জামাই বাড়িও নাই, জামাই খাম করছে, ভাত খাইছি। তো ওইটা আমার ছেলে লইয়া ২ বাজছিলাম বাবার বাড়ি আই, আমি হুসেন কইরা শিয়ান করছি। ও ১৪ বছর মরে গেল। ৩ দিনের যে গুয়া আছে, গুতা আছে, ও গুতারে লইয়া মানে চললাম। আপনার স্বামী এই ছেলেকে ৩ দিনে রেখে ৩ মারা দিনের গেছিলেন? থেকে মারা গেছে। আর বড় ছেলেটা 14 বছর হওয়ার পরে মারা গেছে। কি রোগ ছিল, কোনো রোগ ছিল? রোগ ধরা পড়ছে না, একদিনের ভিতরে মরে গেছে। একদিনে কি লইয়া গেছিলাম, ওই মাইসে লইয়া গেছে। কোনো ব্যথা সেতা উঠছিল নাকি? শিকানি উঠে গেছিল, উঠেও মারা গেছে? উঠে মারা গেছে। মেডিকেল, উসমানী মেডিকেল। তো বাদে লইয়া আইলাম, আর রইছি না। চোখের জলে ভাসিয়ে দিচ্ছেন আমার এই মা। আপনাদের কাছেই চোখের জল ফালে ছেড়ে দিচ্ছেন এবং আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, চোখের জলের এত দাম। কোনো মানুষ যদি দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে চোখের জল ফেলে দেয়, এই চোখের জল মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে এই দোয়াটা কবুল হয়ে যায়। আমার মা আজকে কান্না করছেন। জীবনের শুরু থেকে কষ্ট আর কষ্ট, কষ্টর শেষটাই। এই পৃথিবীটা কারোর জন্য অনেক আরাম আয়েশের আর কারোর জন্য অনেক কষ্টের।
কোনো মানুষের কপালে আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন যে জন্মের পর থেকেই সে জ্বলবে। আর আমার এই মা জন্মের পর থেকেই জ্বলছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া যাপন হয়তো তারাও করছেন, আমরাও করি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে আমি গরিব করে দিয়েছি, যাদেরকে এই পৃথিবীতে কষ্টে থাকার জন্য পাঠিয়েছি, সেই মানুষগুলোকে আমি খুবই পছন্দ করি। আমি আদর করে, মায়া করে মানুষগুলোকে এই পৃথিবীতে পাঠিয়েছি। এই মানুষগুলি বেশিরভাগই জান্নাতে যাবে। কারণ পৃথিবীতে কষ্ট করে খাবে, মানুষের ক্ষতি করবে না, হালাল খাবে, পরিশ্রম করে খাবে, শরীর কাটিয়ে রুজি করবে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে যেই টাকা পরিশ্রম করে রুজি করবে, সে দিয়েই কিন্তু খাবার খাবে। কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকবে, অপচয় কম করবে, অ অ অ অপচয় কম করবে, টাকা পয়সা অতিরিক্ত বাজে কাজে খরচ করবে না। কারণ সে গরিব, তার অতিরিক্ত খরচ করার মতো টাকা নেই। এই যে আল্লাহ তাআলা এত আদর করে যেই মানুষগুলোকে দিয়েছেন এবং বলেছেন, সেই মানুষগুলোকে আমি আদর করে রাখি। মানে আমার কুদরতের ছায়ার তলে রাখি। এই গরিব মানুষগুলোকে দিয়েছেন এই কারণে, ধনী যাদেরকে দিয়েছেন তাদের তো কোনো অভাবই নেই। কারো বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, অভাব নেই। খাবার তালিকায়, খাবার মেনুতে অনেক খাবার। কোনো কিছুর অভাব নেই। কারো কাছে যেতে হবে না, চাইতে হবে না। কিন্তু গরিবদের জন্য সব কিছু দিয়েছেন। ঘরে পানি পড়তেছে, রোদ আসতেছে, এই যে রাস্তা দিয়ে যেতে রাস্তা ভাঙা, নিজের ঘরে বাথরুম নেই, টয়লেট নেই, পানি খাবার নেই, ঠিকমতো পানি খেতে পারছে না। কত সমস্যা, সমস্যা, সমস্যা। সমস্যাই আর সমস্যা। এই মানুষগুলোকে গরিব করে যখন দিয়েছেন আল্লাহ, তখনই আল্লাহ জানেন এই মানুষগুলো পৃথিবীতে যাচ্ছে, মানুষের কাছে চাইবে, সাহায্য চাইবে। কার কাছে চাইবে? যাদেরকে আল্লাহ তাআলা ধনী করে দিয়েছেন, ধনী ব্যক্তি যারা আছেন, তাদের কাছে চাইবে। কারণ আপনার ধনের উপরেই আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন গরিবের হক। আপনি ফিতরা, জাকাত এগুলো আদায় করতে হবে। তাছাড়া আপনার চোখের সামনে কোনো মা যদি অসুস্থ থাকে, এই মায়ের চিকিৎসার জন্য টাকা দিতে হবে। কোনো ভাই যদি অসুস্থ থাকে, টাকা দিতে হবে। খাবারহীন থাকলে খাবার দিতে হবে। এটা আপনার উপরে বর্তায়। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর উম্মত, আখেরি নবী, প্রিয় নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমার নবীর আগে যে নবী আসছিলেন, সেই নবীরা আফসোস করেন যে আল্লাহ, এই নবীর উম্মত যদি হতাম, তাহলে হয়তো কাল কিয়ামতের দিন ওনার শাফায়াত পেতাম এবং এই নবী হয়তো আমাদেরকে জান্নাত দিতেন। তো প্রিয় দর্শক, আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম, আমরা সেই নবীর উম্মত। আমার সেই নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে যেই কথা বলে গেছেন, আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ভিতরে আমরা থাকার চেষ্টা করছি। সেই নির্দেশ মানার চেষ্টা করছি। আমরা কি পারছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মানতে? আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না মানতে পারি, তাহলে ভাই, আমি পোশাক পরেছি, শার্ট পরেছি, দেখতে মানুষের মতো। আমাকে দেখলে কি কেউ বলবে আমি জানোয়ার? আমাকে কেউ দেখলেও কি বলবে আমি পশু? বলবে না, মানুষ বলবে। কিন্তু আমার ভিতরটা যদি মানুষ না হয়, তাহলে তো আমি মানুষ হতে পারলাম না। আমার ভিতরটাকে মানুষ করতে হবে। এই সমস্ত মায়ের কষ্ট দেখে আপনার চোখে জল আসতে হবে। এই সমস্ত মায়ের কষ্ট দেখে এই মায়ের কাছে আসতে হবে। এই সমস্ত মায়ের দুঃখ দেখে যদি দুঃখ দূর করার জন্য আপনি এগিয়ে না আসেন, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আপনি মানলেন না। পবিত্র কোরআন শরীফ যা বলে তা মানলেন না, তার বাইরে আপনি চলে গেছেন। তাই আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে বারবার সাহায্য চাই। এই পর্যন্ত শত শত পরিবারের জন্য সাহায্য চেয়েছি, শত শত পরিবারকে আপনারা দিয়েছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা কিডনি রোগীকে ভালো করে দিয়েছেন আমাদের ভিডিও দেখে। অন্ধ হয়ে যাওয়া মানুষগুলোকে সুস্থ করে দিয়েছেন, চিকিৎসা করে চোখ ভালো করে দিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত রোগীকে টাকা পয়সা দিয়ে আপনারা সুস্থ করে দিয়েছেন। এখনও অনেক ভাই বোনেরা আছেন যারা চিকিৎসা নিচ্ছেন আপনাদের সাহায্যের টাকায়। প্রত্যেকটি টাকা আপনাদের কাজে লাগে, একটি টাকাও আপনার ব্যথা যায় না। আমি আমির হোসেন সাগর যেই ভিডিওগুলো করি, একদম যেই মানুষগুলো বিপদে আছে, পিঠটা দেয়ালে ঠেকে গেছে, সেই মানুষগুলোকে নিয়ে আপনাদের কাছে আসি। আমি অনেক সময় বলি, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। বাবা হারিয়েছি 2012 সালে। মা আছেন, মায়ের জন্য দোয়া চাই। আমার আজকের এই কাজটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে তাকে আমার আল্লাহ খুশি হয়ে যান, তাহলে এ থেকে আমার বাবা হয়তো জান্নাত পাবেন। এ থেকে হয়তো আমার মায়ের নেক হায়াত বাড়বে। আমার মায়ের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মাকে বাঁচাবেন। এটাই তো আমরা চাই। এই পৃথিবীতে সন্তান হয়ে এসেছি। সন্তানের কাজ কি? মা-বাবার জন্য আমল করা, ভালো কাজ করা। যে কাজ করলে আপনার আমলের সাথে আপনার সবটা আপনার মা-বাবার উপরে বর্তাবে। তাই আমি চাই, এই হচ্ছেন আমার এক মা। আপনার মা বেঁচে আছেন, আপনার মায়ের দিকে তাকান, এই মায়ের দিকে তাকান। আপনি প্রবাসে আছেন, টাকাওয়ালা আছেন, আপনার মা যখন কাশি দিয়েছেন একটু জোরে, আপনার রাতে ঘুম লাগে নাই। লাগছে? বলেন ভাই, আমার কথা কি মিথ্যা?
আপনার রাতে ঘুম লাগে নাই, আপনি ঘুম থেকে উঠে গেছেন, মাকে জিজ্ঞেস করছেন মা কি হয়েছে। আর যদি মা ঘুমিয়ে থাকেন তাহলে জিজ্ঞেস করেন নাই, সকালে বলেছেন মা কাশি দিলেন, ডাক্তার কি দেখাবো? সামান্যতম জ্বর হয়েছে, পাগল হয়ে গেছেন। কিন্তু আজকে আমার যে ভাইটি মায়ের পাশে দাঁড়িয়েছে, কি করবে? সে নিজে অসুস্থ, তার চোখের উপরে দেখেন, এই পাশটা দেখাও একটু, তার চোখের উপরে একটি বিশাল টিউমার হয়ে গেছে। তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তার টিউমারটা সে ঠিক করতে পারছে না, চিকিৎসা নিতে পারছে না। এই যে ভাইটি, সে কি করে তার পরিবার বাঁচাবে? সে বিয়ে করেছে, তার স্ত্রী আছে, তার তিনটা সন্তান আছে। না তার মাকে খাওয়াবেন, মার চিকিৎসা দিবে, তার নিজের চিকিৎসা করবে। তাছাড়া তার শরীরেই আরেকটি ব্যথা আছে, কোনোটারই চিকিৎসা চলতেছে না। তাই ভাই, আপনার মায়ের দিকে তাকিয়ে আপনার মায়ের নেক হায়াতের জন্য আপনি আমার মাকে সাহায্য করেন। এই যে মাটা কান্না করছেন, কাঁদতে কাঁদতে জীবনটাই শেষ। একটা চোখে আর কত জল থাকে, তারপরও মায়ের জল অঝরে ঝরে, অঝরে ঝরে। এই যে শুরু থেকেই কান্না করছেন করছেন করছেন, এরকম কত যে কান্না করেন, আশপাশের মানুষকে যদি জিজ্ঞেস করেন তাহলে এসে দেখতে পারবেন সবাই বলেন সবসময় কান্না করেন। কান্না করতে করতে আর কত কান্না করবেন? আমি এটা বিশ্বাস করি, সুখের পরে দুঃখ আসে। আমি যখন এখানে এসেছি, আমার মা বোনেরা ভাইয়েরা যারা প্রবাসে আছেন, যারা সাহায্য করেন, একেবারে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমার এই মাকে। আপনারা সাহায্য করবেন, আমার মা চিকিৎসা নেবে, সুস্থ হবে, এটা আমি বিশ্বাস করি। আর আপনারা আপনাদের মা বেঁচে আছেন, আপনাদের মায়ের দিকে তাকান, আমার মাকে 5,000 টাকা দেন, 50,000 দেন, 500 টাকা দেন, যে আল্লাহ আমার মাকে নেক হায়াত দাও আর আমার এই মাকে সুস্থ করে দাও। এর উসিল্লায় আমি আমার মাকে কিছু সাহায্য করলাম। এটা আপনার আম্মার জন্য আপনি দিবেন ভাই। মা তো এই পৃথিবীতে সব কিছু, আর মায়ের কাছে তো সন্তানই সব কিছু। এই যে মা 14 বছর একটা ছেলেকে আজ থেকে 10 বছর আগে হারিয়েছেন, এখনও চোখের জলে ভাসছেন। অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, এই দুটি বাচ্চার দিকে তাকিয়ে জীবন শেষ করে দিয়েছেন। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার খুশি হয়েছে, ওনার বড় ছেলেকে উনি ডাক দিয়েছেন, ছেলেটি চলে গেছে। কিন্তু একটি ছেলে আছে, সেও অসুস্থ। তো কি করে বাঁচবেন? তা আল্লাহ কি চাইলে আপনাকে এরকম করতে পারতেন না? আপনাকেও করতে পারতেন। আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে আপনাকে ভালো রেখেছে, আপনার ভাইকে ভালো রেখেছে, আপনার মাকে ভালো জায়গায় রেখেছে। আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। তাই এই টাকা থেকে আমার মাকে তুলা সাহায্য করেন, তুলা। আল্লাহ বলেছেন, আপনাকে টাকা দিয়েছেন আল্লাহ, এই টাকা থেকে যখন দান খয়রাত করবে কমবে না, কমবে না। পবিত্র কোরআন শরীফের কথা মিথ্যা হয় না ভাই। তারপরও কেন আপনি ঘুমিয়ে আছেন? তারপরও কেন আপনি ঘুমিয়ে থাকেন? তারপরও কেন আপনি চোখ থাকতে দেখেন না? তারপরও কেন কান থাকতে শুনেন না? তারপরেও কেন আপনি বুঝেও বুঝেন না? তারপরেও কেন আপনি জানেন জান্নাত জাহান্নাম আছে, আপনি দুজকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি মনে মনে ভাবেন জান্নাতে যাবেন। মনে মনে ভাবলে হবে না। জান্নাতে যেতে হলে আমার আল্লাহকে দেখাতে হবে, আমার রসুলের নির্দেশকে মানতে হবে, আর এই সমস্ত মানুষের পাশে থাকতে হবে। আল্লাহর সম্পদ আপনার কাছে দিয়েছেন, আপনি নিজেরও আপনার না। আল্লাহ যেদিন আপনাকে ডাক দিবেন সেদিন আপনি চলে যাবেন, এই সম্পদ পড়ে থাকবে। এই সম্পদ আপনি রাখতে পারবেন না, একটি টাকাও আপনার হাতে করে নিতে পারবেন না। তাই সময় থাকতে ভুল করবেন না। চোখ মেলে তাকিয়ে কালো ঝাপসা সরান, চোখ দিয়ে ভালো করে দেখেন আমার মা কান্না করছে, কান দিয়ে ভালো করে আমার কথাগুলো শুনেন, আমার মায়ের কান্না শুনেন। আপনি মমিন হিসাবে আপনার কলিজায় আগুন ধরান যে আমার ভাই, আমার মা, আমার পরিবার, একটি পরিবার অসুস্থ, তাদের পাশে আসতে হবে। যত দ্রুত আসবেন, যত দ্রুত ভিডিও দেখে সাহায্য করবেন, তত দ্রুত আল্লাহ কবুল করবেন। এটা আমি বিশ্বাস করি। আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু নেই। এখানে আমার এক বোন আছেন, আমি একটু কথা বলি, আসেন একটু সামনে। আপনি তো ওনার পুত্রবধূ, জি সামনে আসো। হ্যাঁ, জি পুত্রবধূ। জি আমার আচ্ছা, শাশুড়ি বেশি অসুস্থ, ডাক্তারে তো করাইতারি না, একলাই একজন ওনাকে কাম সহ করায়, দাও, হ্যাঁ। কাম করায়, ও সময় পায় না। বাচ্চান তেরে রীতিমতো খানি বনে দিতে পারি না, অনেক কষ্ট আমরা আছি। আপনার তো কষ্ট নাই, শাশুড়ির কষ্ট হয়, ডাক্তারে করাইতে পারি না, কত কষ্ট আছি। অনেক কষ্ট করে আমার শাশুড়ি সারাদিনে কাম করে খাবে, সারাদিনে তো তাহলে এখন কি সাহায্যের প্রয়োজন আপনাদের? যে আপনারা তো সাহায্য করতে, আমার শাশুড়ি ডাক্তার করাইতে পারবে না, বাচ্চান তেরে কষ্ট আপনার স্বামীর কি চিকিৎসা লাগবে না? তার তো চোখের উপরে টিউমার হচ্ছে, এটা যে তো বড় হয়ে গেলে কষ্ট লাগে চোখের ক্ষতি করাইতে হবে। না, কাম কাম নাই করে করাইতে না, টাকা পয়সা নাই করে, এখন অনেক অভাব আছে। এখন কোন সাহায্যটা প্রয়োজন আপনার? স্বামী না শ্বশুর? জি আমার শাশুড়ি খুব ভালো, ওর স্বামীও। মানে এখন সাহায্যটা কি আপনার শাশুড়ির জন্য প্রয়োজন? জি
আপনারা অনেক দয়া করে সাহায্য করেন, সাহায্য। আপনার নাম কি? শিপা বেগম। শিফা বেগম। এই যে দেখেন, পুত্রবধূ এমনই হওয়া উচিত যে পুত্রবধূ শাশুড়ির জন্য চোখের জল ফেলবে। কয়টা পরিবার আছে, কয়টা পুত্রবধূ আছে যে শাশুড়ির জন্য এভাবে কান্না করি। স্বামী অসুস্থ হয়ে চোখে টিউমার হয়ে গেছে, স্বামীর জন্য চিকিৎসার টাকা চায় না পুত্রবধূ। পুত্রবধূ চাচ্ছে তার শাশুড়ি সুস্থ হোক। এই যে এই মেয়েটা তার শাশুড়িকে এত ভালোবাসে, কি আছে তার শাশুড়ি? তার শাশুড়ির আছেটা কি? বুঝতাম যদি শাশুড়ি লন্ডন থেকে এসেছেন, তাহলে শাশুড়ির টাকা পয়সা খাওয়ার জন্য হয়তো এই বোনটি তার শাশুড়ির সেবা যত্ন করবে, কান্না করবে। কিন্তু তা তো না। অন্তরের মায়া মোহাব্বত ভালোবাসা এখান থেকে দেখা যায়, এটা প্রকৃত ভালোবাসা, যেটা আল্লাহ তাআলা আপনাদের সিনার মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে, বুকের মধ্যে ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা একদম খাঁটি ভালোবাসা হচ্ছে আমার এই বোনের। শাশুড়িকে বাঁচানোর জন্য কান্না করছেন, স্বামীর জন্য না। আগে শাশুড়ি, এরপরে স্বামী। আমি মনে করি আমার এই বোনের জন্য আপনারা সাহায্য করবেন। এই বোনটার দিকে তাকিয়ে তার শাশুড়ির জন্য কান্না করছেন। আমার অনেক মারা প্রবাস থেকে দেখবেন যে আপনার পুত্রবধূর সাথে আপনার মিল নেই, আপনার পুত্রবধূ আপনাকে দেখতে পারে না। অনেক আছে দেশে বাড়িতে, আপনাদের অনেক আত্মীয় স্বজনের পুত্রবধূর যন্ত্রণা সহ্য করতে পারছেন না শাশুড়িরা। কিন্তু এই বোনটা যে কান্না করছে তার শাশুড়ির জন্য, নিঃসন্দেহে সে মায়ের মতো দেখে। আর প্রত্যেকটি সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে, আর এই বোনটির বেহেশত হচ্ছে স্বামীর পায়ের নিচে। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে কি আপনারা সাহায্য দিতে চান না? এখানে যদি আমার বোনটি বলছে যে তার শাশুড়ির চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, উনি স্ট্রোক করেছেন ভাই, স্ট্রোক করেছেন। স্ট্রোকের রোগী যদি ঠিকমতো ওষুধ না খান, তাহলে তো ওনার শরীরের যন্ত্রণা আছে এবং অন্য সময় আবার স্ট্রোক করার সম্ভাবনা, প্রেশার বাড়বে, হার্টে সমস্যা হবে। এটা তো আপনারা বুঝতে চান। স্ট্রোকের রোগীর ওষুধ সব সময় থাকে, প্রেশারের রোগীর, কিন্তু খেতে পারছেন না, ভাতই খেতে পারছেন না, নুন আনতে পান্তা ফুরাচ্ছে। এবং কয় হাত জায়গা হবে, প্রায় 7-8 হাত জায়গা হবে পাশে এরকম একটি ঘরে। এই যে একটা কাঠ আছে, এই কাঠটা পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আরেকজনের ওয়াল এই পাশে। এই জায়গাটা মাত্র মাত্র 7-8 হাত হবে পাশ, এই পাশের মধ্যেই তারা আছেন। এখানে 2টি রুম আছে, এখানে আছেন। তো এই যে অবস্থার মধ্যে তারা তো আছেন, ছোট ঘরের মধ্যে অসুবিধা নেই, কোনোভাবে টাকার তো জায়গা দিয়েছেন ওনার ভাই, উনি আছেন, থাকতে পারবেন। কিন্তু চিকিৎসা করে বাঁচতে চান সুস্থভাবে, যতদিন আছে। হায়াতের মালিক কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বিপদ দিয়েছেন কে? আল্লাহ। রোগ দিয়েছেন কে? আল্লাহ। গরিব করেছেন কে? আল্লাহ। এর বাইরে কারো কথা বলতে পারবেন? এই জীবনেও আপনি বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনার ঈমান নষ্ট হবে। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কিছু নেই। একমাত্র পৃথিবী সৃষ্টি করেছেন আমার দয়াল নবীর প্রেমে পড়ে, এবং আমার দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বন্ধু হিসাবে দেখেছেন এবং বলেছেন আমার বন্ধুর অনুসারী যারা আছে, আমার বন্ধুর রাস্তায় যারা চলবে, তাদেরকেই কিন্তু আমি জান্নাত দেব। তাই আপনারা আসেন। এই যে আমার মাকে রোগ দিয়েছেন, আল্লাহ চাইলে কি আমার মাকে রোগ না দিয়ে, আপনারা যারা ধনী আছেন, আরাম আয়েশে আছেন, আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এরকম বড় বড় রোগ হলেও আপনার চিকিৎসা করতে পারবেন, কোনো অসুবিধা, তারপর আপনার রোগ নাই কেন? আপনি একটু চিন্তা করেন, কেন নাই? আল্লাহ কি দেখেন না এরা গরিব? আল্লাহ কি জানেন না এরা কি রোগ দিলে এরা চিকিৎসা করতে পারবেন না? আপনি বলেন জানেন না? আল্লাহ জেনে শুনে কেন দিলেন? এই প্রশ্নটা আপনার বিবেককে করেন। এই প্রশ্নটা আপনি পবিত্র কোরআন শরীফে খুঁজেন। এই প্রশ্নটা আলিম ওলামাকে জিজ্ঞেস করেন, কেন আল্লাহ রোগ দিয়েছেন? কারণ আপনি ধনী আছেন, আপনাকে সব দিকে পরিপূর্ণ করে রেখেছেন। আপনাকে পরীক্ষা করার জন্য এই মায়ের উপরে নিয়ামত আসছে। রোগ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, গরিব হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর এই নিয়ামত আপনার জন্য বড় নিয়ামত হতে পারে। আজকে আমার ভিডিও দেখে আমার মাকে যে সাহায্য করবেন, আমার মা যখন শুনবেন এক ভাই 10,000 টাকা দিছে প্রবাস থেকে, আরেক বোন দেশ থেকে 5,000 দিছে, আরেক মা 5,000 টাকা দিছে, এরা কি হাত তুলে দোয়া করা লাগবে? না, আল্লাহ বলেন আমি আলিমুল গায়েব, আমি সব জানি, আমি সব জায়গায় আছি, তোমার অন্তরে কি আছে আমি সব কিছু জানি। যেহেতু আল্লাহ তাআলা এটা জানেন, তাহলে আপনি যখন সহি শুদ্ধ নিয়ত করবেন আমার মাকে সাহায্য করার জন্য, সাথে সাথে এটা কবুল হয়ে যাবে আল্লাহর আরশে। আর মায়ের হাতে যখন আসবে, এই টাকাটা যখন হাতে নিবে, একসাথে 5,000টা টাকা, 10,000টা টাকা যখন নিবেন, আমার মায়ের মনটা অনেক খুশি হয়ে যাবে। এই খুশিটা আল্লাহর আরশে পৌঁছে যাবে, আপনার উপরে দোয়া হয়ে যাবে। আর এই কারণে কিন্তু আপনার বিপদ কেটে যেতে পারে। একটা কথা মনে রাখবেন ভাই বন্ধুরা, আপনি আরামে আছেন, আয়েশে আছেন, কিন্তু আপনি ঘরে বসে থাকতে পারবেন না। আপনাকে রুটি রুজি করতে হলে বের হতে হবে, ব্যবসা করতে হবে, চলতে হবে।
আত্মীয়স্বজনের বাড়িতে যেতে হবে, মেয়ে বিয়ে দিয়েছেন যেতে হবে, বোনের বাড়িতে যেতে হবে, যেতে হবেই হবে, চলাফেরা করতে হবে, যেভাবে চলেন না আপনি, জলপথে চলেন, স্থলপথে চলেন, আকাশপথে চলেন, চলতে হবে। অনেক সড়ক দুর্ঘটনা হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, অনেক রোগ হচ্ছে, বড় বড় রোগ, মানুষ মরে যাচ্ছে। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, এই কপালেই আপনার জীবনের কয়েকটি ফাড়াও দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমাকে ফাড়া দিয়ে দিয়েছি, তোমার আমলের উপরে সেই ফাড়াগুলো থাকবে অথবা কেটে যাবে। তার মানে হচ্ছে স্পষ্ট এটা, মানুষের দোয়ায় মানুষের নেক হায়াত বাড়ে, মানুষের দোয়ায় মানুষের বিপদ কাটে, মানুষের দোয়ায় মানুষ ধনী হয়, মানুষের দোয়ায় মানুষের ধন বাড়তে থাকে, আর মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়। তাই মাত্র কয়েকদিনের পৃথিবীতে আর কয়দিন বাঁচবেন ভাই? আপনার বয়স হয়েছে 35, কালো বাঁচতে না পারেন, আর যদি সর্বোচ্চ আয়ু আপনার থাকে তাহলে 60 বছর বর্তমানে সর্বোচ্চ, বা আরো 5 বছর বেশি বাঁচলেন, কয়দিন থাকলেন? এখন অল্প বয়সেই কিন্তু মানুষ মারা যাচ্ছেন, স্ট্রোক করছেন, সড়ক দুর্ঘটনা, অনেক কিছু। তাই সময় থাকতে বেহেশতের চাবিটা নিয়ে নেন, মায়ের খেদমত করেন, যতটুকু নামাজ পড়ার ততটুকু পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ নেক হায়াত দাও, এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করতে পারবেন। এই এক নবী আছেন, আখেরি নবী, যেই নবীর উম্মত আমরা, একমাত্র আমাদের জন্যই আমাদের নবী কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন। তবে যদি আপনি নবীর তরিকার বাইরে চলে যান, তাহলে কি করে করবেন ভাই? ইয়া উম্মতি উম্মতি করে কি করে বলবেন? আপনি তো নবীকে চিন্তা করতে হবে যে আমার নবী কি বলে গেছেন। যদি ন্যূনতম এরকম ভালোবাসা না থাকে, যদি ন্যূনতম এরকম মায়ের কষ্ট দেখে আপনার মন না কাঁদে, তাহলে আপনি কি করে মানুষ হলেন? মানুষের কষ্ট দেখে আপনার কাঁদবে না, মানুষের দুঃখ দেখে আপনার দুঃখ লাগবে না, মানুষের কষ্ট দেখে আপনি দোয়াও করবেন না, মানুষের কষ্ট দেখে ভিডিওটাও শেয়ার করবেন না, মানুষের কষ্ট দেখে আপনার টাকা টাকা সত্ত্বেও টাকা দিবেন না, তাহলে কি করে বেহেশতে যাবেন? আর কি করে আমার নবী আপনার জন্য সুপারিশ করবেন? তাই আসুন, শয়তানের দুকা থেকে বেরিয়ে আসি, চুককে চোখের ঝাপসা সরিয়ে চোখে আলো নিয়ে আসি, কানে শুনি, জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে ভালো করে বুঝি। কারণ কি বলেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটু ওই ভাইয়ের সাথে কথা বলে আমরা শেষ করে নেব। হুম, আপনার নামটা কি? নবী সেন। আচ্ছা, জুড়ে বলবেন কথা। নবী সেন। আপনার এখানে কি হয়েছে? এটা টিউমার। এটা চিকিৎসা করার না কেন? টাকার অভাবে করতে পারি না। এটা কষ্ট দেয় না? আপনার ব্যথা করে না? ব্যথা করে। এটা তো টিউমার, যদি অপারেশন না করান তাহলে চুকে আপনার সমস্যা হবে, টাকার লাগি তো এবং করতে এটা পারি তো না। ব্রেইনে এফেক্ট করবে, আপনার মাথার উপর, মাথায় তো এটা হ্যাঁ, মাথায় ব্যথা করে। করে। কতদিন থেকে এটা? এটা প্রায় 10 বছর ধরে। 10 বছর থেকে। হ্যাঁ। আপনার মায়ের কি, আপনার মায়ের চিকিৎসা করতে পারেন না? আম্মা তো মানে টক করা গেছে। কি তো করছেন? টক করছেন। স্টক করছেন? জি। তা এই ওষুধপত্র দিতে পারেন না? জি না। কেন পারেন না? কি করেন আপনি? আমি তো কাজ বাজ করতে পারি না, আখতা পাইলে করি, নাইলে নাই। তো মানে কাজ শরীরের টাজ যা অসুখে, পারেন হ্যাঁ, করেন? যে করতে পারি না, এর কারণে ওষুধ খাইতে পারি নাই। খাবার দাবার কি করে চলে আপনার? খাবার দাবার তো একদিন খাই, 3 বেলা খাই, 2 মানে বেলা খাই, খায়া 1 না বেলা খায়া খাইতে পারি যাচ্ছে। না। হ্যাঁ। আচ্ছা, আরেকটি বিষয়, আমি আসার পরে আপনার এই যে বিদ্যুতের লাইনটা আরেক ঘর থেকে কালেকশন দিলাম। হ্যাঁ। আপনার ঘরে কি বিদ্যুতের বোর্ড আছে, কিন্তু বিদ্যুৎ নাই কেন? বিদ্যুৎ না আনতে পারি নাই। হ্যাঁ, মিটার আনতে পারি নাই টাকার অভাবে। মানে টাকার অভাবে মিটারও আনতে হ্যাঁ। পারেন না? মানে এক কথায় আপনি কোনোভাবে খেয়ে বেঁচে আছেন। আপনার হ্যাঁ, বাচ্চা কয়টা? আমার বাচ্চা 3টে। 3টা বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখন কি চাও তুমি? এখন তো যদি মানুষ আমার সাহায্য করে, তাহলে আমার মারে ওষুধ টষুধ খাওয়াই, আমি ডাক্তার ফাক্তার করাইতাম। মানে মানুষের সাহায্য করলে তোমার মারে ওষুধ টষুধ খাওয়াইবা, ডাক্তারি বাক্তারি হ্যাঁ। করাইবা, এটাই চাও? হ্যাঁ। তাহলে বলো, তোমার ভাই বন্ধুরা যারা আছে তোমার মতো প্রবাসে আছেন, লন্ডনে, আমেরিকায়, দুবাই, কানাডা, ফ্রান্স, স্পেন, সৌদি আরব, কাতার, বাহরাইন, অনেক দেশে আছেন, তাদেরকে বলো, এদিকে তাকাও, ক্যামেরার দিকে, বলো যে আমাকে আল্লাহ বাচ্চা সাহায্য দাও ভাই, হ্যাঁ, আমি দোয়া করবো। আমাকে আল্লাহ বাচ্চা সাহায্য ভাইয়েন, আপনারা দোয়া করবো। আমার মারে সুস্থ করলে আমি আল্লাহর কাছে দোয়া করবো তোর আল্লাহ লাগে। আমার মায়ের তো টাকার অভাবে মানে ডাক্তার করাইতে না, ওষুধ খাওয়াইতে পারি না। তাহলে যাই হোক, একদম সরল সহজ ভাইটি, আমি নাম্বারটি আবার বলছি, 013265320605। আবারও বলছি, 013265320605। নামটা কি? নবী সেন। মোবাইলটা কি ঘরে থাকে? যে আপনার স্ত্রীর নাম কি? শিপা বেগম। শিফা বেগম। এই পৃথিবীটা আজব একটা পৃথিবী। আপনারা দেখবেন, এই পৃথিবী
পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের নানা আছে, নানার বাড়িতে ধন আছে, যাদের চাচা আছে, চাচার ধন আছে, বাবা আছে, বাবার ধন আছে, আত্মীয় স্বজন গোষ্ঠী গাষ্ঠী যা আছে সবাই ধনী, বংশ ভালো, তারা সবাই ধনী। তারা একজন বিপদে পড়লে তাদের নিজের টাকা খরচ করতে হয় না, আত্মীয় স্বজনরা দিয়ে দেয়। আর কিছু মানুষ আছে যাদের কেউ নেই, তার কি আছে, আল্লাহ আছে, এক কথাই বলি। তাদের কিছুই নেই, কেউ নেই। আর এই যে আমার মা, তিনি তো স্বামী হারা, সন্তানও হারিয়েছেন। এক সন্তান অসুস্থ, সেও কিন্তু এখন ঝুঁকির মুখে আছে। একদম কপালের মধ্যে টিউমার হয়ে যাচ্ছে, ব্রেনে এফেক্ট করবে, এটা চিকিৎসা নিতে পারছে না। মা স্ট্রোক করে অসুস্থ অবস্থায় আছেন, শুধু কান্না আর কান্নাই করছেন। দেখেন এই কান্নাতে আছেনি, আপনারা দেখেন, খেয়াল করেন, প্রথম থেকেই খেয়াল করেন, কান্নাতে আছেনি। এই যে এতগুলো মানুষ যাদের বিটাও নেই, হয়তোবা মেয়েদের বিয়ে দিয়ে দিলে কি হয়, তাদের তাদের স্বামীর বাড়িতে যেতে হয়। স্বামী গরিব, বিটে নেই, না থাকার কারণে আবার স্বামী মারা গেছেন, চলে আসতে হচ্ছে বাবার বিটাতে। ভাই হয়তো দরদ দেখিয়ে বোনকে একটু জায়গা দিয়েছেন, 7-8 জায়গা আছে, এখানে থাকছেন, অসুবিধা নেই। তারপরও আমি মনে করি আমার এই যে বাড়িটি এতিম এবং মিসকিন। এই পৃথিবীতে সবচাইতে মানে কষ্টে থাকা মানুষ হচ্ছে এতিম এবং মিসকিন। এই দুটা জিনিস যেই মানুষগুলো আছে, সেই মানুষ আপনার সাহায্য পাওয়ার উপযোগী, খাওয়ার উপযোগী, আপনি দেখার উপযোগী, আপনি পাশে থাকার উপযোগী। এই ভাইটি এতিম, বাবা দেখে নাই, 3 দিনের বয়সে মারা গেছে। জীবনে বাবার আদর পায় নাই, জীবনে বাবার সোহাগ পায় নাই, বাবার সোহাগ থেকে বঞ্চিত। মা ঠিকমতো হয়তো খাবার দিতে পারছেন না, ঠিকমতো কোনো কিছু করতে পারছেন না, তার বেড়ে ওঠাটাই কষ্টের। মা বাসা বাড়িতে কাজ করেছেন, মানুষের কাজ করেছেন, মাটির কাজ করেছেন, জিয়ের কাজ করেছেন, আগে বলেছেন, বড় করেছেন। এখন মা স্ট্রোক করেছেন, ছেলের কপালে টিউমার, কাজ করতে পারেন না, শরীরে একটি ব্যথা আছে, কোনোভাবে তারপরেও কাজ করছেন, খেয়ে না খেয়ে এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নিয়ে আছেন। তাই আমি দয়া করি, আল্লাহর ওয়াস্তে চাইবো, এই ঘরে যারা আসবেন, এই ঘরে যারা সাহায্য করবেন, আল্লাহর রহমতের তলে আপনি ঢুকে গেলেন। এই ঘরে কিন্তু আল্লাহর রহমত আছে। যার কেউ নেই, তার কি আছে বলেন? আল্লাহ আছে, এটা আমরা বলি না? যার কেউ নেই, তার আল্লাহ আছে। তাহলে যার কেউ নেই, তার আল্লাহ যদি থাকেন, তাহলে কি করে আল্লাহ নেই? এটাই স্পষ্ট। গরিবের পাশে কে থাকেন? আল্লাহ থাকেন। এরা সবসময় কিন্তু আল্লাহকে ডাকেন, আর এদেরকে আল্লাহ কুদরতি ছায়ার তলে রাখেন। আপনার মানুষ হিসাবে কুদরতি ছায়ার তলে আসতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বান্দা হতে হবে, আমার আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হতে হবে। তাই কুদরতি ছায়ার তলে আসেন ভাই। আমি একা একা ছায়ার তলে থাকতে চাই না, আমার মানুষ যারা আছেন সবাইকে নিয়ে থাকতে চাই। ইবলিস শয়তান এই পৃথিবীতে আছে, সে আপনার চোখে জাফসা দিয়ে রাখছে, ভালো কাজ থেকে আপনাকে বিরত রাখছে, কারণ আপনাকে সে দুজকে নিয়ে যাবে। সে যখন জান্নাত থেকে বের হয়ে আসছে, তখনই সে বলছে যে আমাকে বের করে দিয়েছেন, আমি আমার মতো করে আর শয়তান বানিয়ে তাদেরকে দুজকে নিয়ে যাব। তো এই দুজকে নেওয়ার জন্য ইবলিস শয়তান অপেক্ষা করছে। আপনার টাকা আছে, আপনি দেন নাই, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, পাশ দিয়ে দুজন হেঁটে যাচ্ছে, আরেকজন বলছে ভাই বাড়িটা খুবই সুন্দর, আরেকজন বলছে ভাই সুন্দর দিয়ে কি করবে, এই মানুষ তো কিপটা, টাকা পয়সা দেয় না, সে নিজেই খালি সাজায়। এটা কিন্তু আপনার উপরে অভিশাপ। এটা এখন যদি আপনার উপরে নাও পড়ে, মরার পরে বুঝবেন কি বলেছিল। আপনার আমলে চলার পথে পাড়া দিছেন, এটাও আমলে যাবে। কোন মানুষ আপনাকে ভালো বলেছে, সেইটাও ভালো আপনার সাথে যাবে। ভাই এমন আমল করতে হবে, আপনি মরিলে আপনি হাসিবেন, কাঁদিবে ভুবন, আমার কবির ভাষা এটা। আপনি এমন কিছু করে যেতে হবে এই পৃথিবী থেকে, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাবেন, তখন আপনি হাসতে হাসতে যাবেন। জান্নাতি মানুষরা কিন্তু এভাবেই মৃত্যুবরণ করেন। আর আপনি যখন মরবেন হেসে হেসে, আপনার কর্মের জন্য আপনার ভালো ফলাফল হবে এটাই। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাঁদবে, আর প্রত্যেকটা মানুষ যে কাঁদনা করছে আর বলবে মনে মনে যে ভালো মানুষ মারা গেছে, এটা আপনার জান্নাতের চাবি। তাই জান্নাতের চাবি দূরে রাখবেন না, জান্নাতের চাবি পাওয়ার ব্যবস্থা করেন, মানুষের দোয়া নেন, বিপদ থেকে বাঁচেন, উন্নতির দিকে এগিয়ে যান। আর মরার পরে যেন মানুষ বলতে পারে, কান্না করতে পারে যে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে একজন মানুষ। আর এটা যেন আপনার কবরে যায়, ফেরেশতারা সেগুলো নিয়ে কবরে পৌঁছায়। দর্শক, কথা অনেক বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমরা একটা কথাই বলবো, আমরা সরাসরি নাম্বার দিয়েছি, আপনারা যারা সাহায্য করবেন, আপনারা সরাসরি তাদেরকে করবেন। এখান থেকে আমি আমির হোসেন সাগর চলে যাওয়ার পর, অথবা সাতক টু সুনামগঞ্জের ফয়সাল আহমদ এখান থেকে চলে যাওয়ার পরেই
আপনারা কারোর সাথে সাহায্য করার জন্য যোগাযোগ করবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে, কারণ এই দায়িত্বটা আমরা নেব না। আমাদের তৌফিক অনুযায়ী আমরা আপনাদেরকে উপস্থাপন করে দিয়েছি। এই অসহায় মানুষগুলো দেখার পরে আপনি অন্ধ থাকতে পারবেন না, অন্ধ থাকলেও জবাবদিহি করতে হবে। আল্লাহ সেই দিন কিয়ামতের দিন আপনাকে বলবেন যে একটা মানুষকে দেখেছিলে ক্ষুধার্ত, একটা মানুষকে দেখেছিলে চিকিৎসাহীন, তুমি চিকিৎসার জন্য এগিয়ে আসো না, তাই তোমার ছাড় নেই। তাই দয়া করে আপনারা দেরি না করে এই পরিবারের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন যেই কাজগুলো করলে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন। বিশেষ করে আপনারা সবাই দুহাত তুলে দোয়া করেন যে আল্লাহ অসহায় মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। ভাই, আমি আমির হোসেন সাগর সাহায্য চাই আল্লাহর ওয়াস্তে, মানুষের জন্য, মানুষ হিসাবে। তাই সবার আগে নামাজ পড়লেই আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ, আমি গুনাহগারের ডাকে তোমার যে উম্মতরা, তোমার যে বন্দারা এই টাকাগুলো দিচ্ছে, অসহায় মানুষকে সাহায্য করছে, তাদের সাহায্যটা কবুল করো। বেশি বেশি করে সাহায্য করার তৌফিক দান করো। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। এই দোয়াটুকু সবার আগে করি। তাই আজও চাইবো তাদের জন্য কিছু সাহায্য, আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। ছোট ছোট বাচ্চা আছে, এই যে একটা বাচ্চা কান্না করছে দাদির কাছে বসে, এই যে আরেকটা বাচ্চা পিছনে আছে। তোমার দাদি কি অসুস্থ? মুগ্ধি বলো। তা তুমি কি সাহায্য চাও? তো বলো তোমার আঙ্কেলদের বলো যে আমাদেরকে সাহায্য করো, আমরা দোয়া করবো, বলো। তুমি আমাকে সাহায্য করো, আমরা তোমাকে সাহায্য করবো। দোয়া করবো, বলো। দোয়া করবো। তোমার নাম কি? নাইদা। তুমি তাদের জন্য দোয়া করবা? তোমার নাম কি বাবা? নাহিয়ান। বলো তুমি কি চাও? আমরা সাহায্য চাই। কার জন্য, কিসের জন্য? খাওয়ার জন্য? জি বলো, তুমি বলো। জি। দাদুর লাগে। দাদুর কষ্ট হয় তোমার? জি। এই যে দেখেন উনি কান্না যে করছেন ভাই, আমি কি বলবো, বলার ভাষা আমার নাই আর। আমি বলার ভাষা পাচ্ছি না, আমি কথাও শেষ করে নিচ্ছি। আমি অনেক বলেছি, ভুল প্রান্তি হতে পারি, মানুষ হিসাবে ভুল কথায় ভুল হতে পারে, স্লিপ হতে পারে, আমাকে মাফ করবেন। আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর বাস্তব ভিডিওগুলো পাবেন। অসহায় মানুষের কল্যাণে আমরা কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। আজকের লাইভটি আমি দিয়েছি রাউলি গ্রাম, যেটা সাতক থানা, সুনামগঞ্জ জেলায়। আপনারা চাইলে এই বাড়িতে আসতে পারেন, নাম্বার আছে, যোগাযোগ করে, অথবা দেশ বিদেশ থেকে যারা লাইভে আছেন, যারা আসবেন, যারা দেখবেন, পরবর্তীতে সবার কাছে আমি দাবি করব, যার যে তৌফিক আছে, যেভাবে পারেন আমার মাকে সামান্য কিছু টাকা দেন, চিকিৎসাটা করাক। আমার ভাইটাকে কিছু টাকা দেন, এই যে টিউমারটা অপারেশন করতে পারে, ডাক্তার দেখাতে পারে। এর চাইতে বেশি কিছু চাই না ভাই। মাত্র 1 লক্ষ টাকা হলে অনেক কিছু হয়ে যাবে তাদের। কত টাকা পয়সা আমরা খরচ করি, এই প্রত্যেকটা টাকার জবাবদিহি করা লাগবে ভাই। মরার পরে যদি বাজে কাজে টাকা খরচ করেন, এর জবাবও দিতে হবে। এবং আপনি যদি ভালো কাজে করেন, এগুলো আপনার আমল হবে, এগুলো আপনার আমলনামায় কাজে লাগবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে যারা ক্যামেরাতে আছেন, যারা লাইটে আছেন, সহযোগিতা করছেন, যারা এখানে নিয়ে আসছেন, আমি আপনাদের কাছে সবার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন সবার এই সবের অংশটা সবাই পান, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা দেশে বিদেশে যে যেখানে আছে সবাই যেন ভালো থাকেন, এবং আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ইমানের শক্তি বাড়িয়ে দিন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভারতে ইন্ডিয়া আছে, ওয়াক্কা আগে জল মারছে, আইটার তো খালি